যুগান্তরের এক খবরে বলা হয়, দেশে ধারাবাহিকভাবে বাড়ছে দুর্নীতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির স্কোরে আরও পিছিয়েছে বাংলাদেশ। 100 নম্বরের মধ্যে বাংলাদেশের স্কোর 23। এই স্কোর 13 বছরের মধ্যে সর্বনিম্ন। 180টি দেশের মধ্যে 2024 সালে অধিক্রম অনুযায়ী খারাপ থেকে ভালো বাংলাদেশের অবস্থান 14তম। সূচকের উপক্রম অনুযায়ী ভালো থেকে খারাপ অবস্থান 151-তে নেমেছে। অর্থাৎ দুর্নীতি মূল্যায়নে 3টি সূচকেই বলছে দুর্নীতি বেড়েছে। রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়, দুর্নীতির নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ। জার্মান ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা টিআই এর দুর্নীতির ধারণা সূচক অনুযায়ী 2024 সালের প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। বিশ্বে মঙ্গলবার একযোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এদিন বাংলাদেশ টিআই এর সহযোগী প্রতিষ্ঠান টিআইবি বা নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তার মতে 5ই আগস্টের পর দেশে চাঁদাবাজি চলছে, তবে ব্যানারের পরিবর্তন হয়েছে। এছাড়া দেশ থেকে অর্থ পাচারের অন্যতম গন্তব্য ভারত। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক মোহাম্মদ তহিদুল ইসলাম। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের এই অবস্থান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে 5ম এবং দক্ষিণ এশিয়া 2য়। এছাড়া বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান এবং সবচেয়ে কম ডেনমার্ক। দুর্নীতি প্রতিরোধে বেশ কিছু সুপারিশ করেছে টিআইবি। এগুলো হলো দুর্নীতি নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা, দুদককে আরও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া এবং অবাধ গণমাধ্যম ও সক্রিয় নাগরিক সমাজ বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।